জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিরপেক্ষ করতে প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগে নিরপেক্ষ লোক নিয়োগ দিতে হবে। সরকারের ভেতরে দলীয় কোনো ব্যক্তি থাকলে তাদের সরাতে হবে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে সন্ধ্যা ৬টার কিছুক্ষণ আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দল পৌঁছায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। প্রতিনিধি দলে বিএনপির অন্য ২ সদস্য হলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। বৈঠকে আগামী বছরের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন এবং প্রশাসনের কিছু বিষয়সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে কথা বলেন বিএনপি নেতারা। ১ ঘণ্টার বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানান, সুষ্ঠু নির্বাচন করতে প্রশাসনকে নিরপেক্ষভাবে ঢেলে সাজাতে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছে বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদরে নিতে হবে। সেক্রেটারিয়েটে যারা এখনো আছেন, যাদেরকে চিহ্নিত ফ্যাসিস্টদের দোসর বলা হয়, তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তা দেওয়ার জন্য আমরা বলেছি যে প্রশাসনেও, জেলা প্রশাসন বিশেষ করে, সেখানেও একইভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিচার বিভাগকেও ফ্যাসিস্ট মুক্ত করার দাবি জানিয়ে তিনি বলেন, সরকারের ভেতরে যদি দলীয় কেউ থাকে তাহলে তাদেরকে অপসারণ করতে হবে। পুলিশের নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে যে সমস্ত আপনার নতুন করে নিয়োগ দেওয়া হবে বা আপনার পদোন্নতি দেওয়া হবে, সেই ক্ষেত্রে একদম নিরপেক্ষ অবস্থা নেওয়ার কথা। সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন, তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়ে এসেছি। এ সময় প্রধান উপদেষ্টার কাছে বিচার বিভাগে ফ্যাসিস্টদের দোসরদের সরিয়ে নিরপেক্ষ বিচারক নিয়োগ দেওয়ার দাবি জানানোর কথাও বলেন বিএনপি মহাসচিব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।